এই দেখছো বন্ধুরা, এটা হচ্ছে আলু গাছ। এখন আলু তুলতে যাব। আলু গাছটা অনেক বড় হয়ে গেছে, আলুটা নিচে। চলো আলুটা তুলে নিয়ে আসি নিচ থেকে। এই গাছের গোড়ায় আছে একদম আলুটা। প্রথমে গাছগুলো কেটে পরিষ্কার করে নেব উপরটা। বন্ধুরা, এই যে সে আলু গাছের গোড়া, গাছটা কেটে দেওয়া হয়েছে। এই যে এখানে খুঁড়বো। চারটে গাছ, এই চারটে গাছ খুঁড়বো। কতটা আলু হয়েছে কি জানি। এখানে আরো একটা আছে, দেখো ছাপল। এই যে এখন খোঁড়া শুরু করব। অনেকটা জায়গা নিয়ে খুঁড়তে হবে, না আলুটা বার করা যাবে। দেখো বন্ধুরা, কতটা মাটি তোলা হয়ে গেছে, তবু কিন্তু আলু এখনো পুরোটা বের হয়নি, এখনো নিচে আলু আছে। এখনো অনেকটা খুঁজতে হবে, তারপর পুরো আলুটা বের হবে। এই দেখো, এটা ছোট, একদম ছোট। বড় বড় আলুগুলো এখনো মাটির নিচেই রয়ে গেছে। এই দেখো একটা আলু, আর বড়টা এখনো ওইখানে আছে, বড় দুটো। এই দেখো, এই দেখো এরকম আরো একটা আছে, তুলবো। আর লাস্টে তুলবো আরো, তারও একটা। এই যে আরো একটা আছে। বাবা, আলু তো শেষই হয় না গো। এই যে একটা, ওই যে এক বছর আলু আলু তো এমনি খুব একটা বেশি বড় হয়ে পারেনি। এই সাইডে এই আলুটা সব থেকে বড় হয়েছে। এটা এর গাগুলো পরিষ্কার করে নিতে হবে, অনেকটা মাটি লেগে আছে। আর এই আলু রেসিপিটা যদি কেউ দেখতে চাও, তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখাবো তোমাদেরকে আলুগুলো দেখতে কেমন হয়। এখন নিয়ে চলে যাব কলপারে। বন্ধুরা, আলুগুলো নিয়ে কলপারে চলে এসেছি। এখন আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। এই মুখটা দেখতে পাচ্ছ, এই মুখটা কেটে লাগালে সামনের বছর আবার নতুন গাছ বেরিয়ে আলু হবে। আর এইভাবে প্রত্যেকটা আলু আমি ধুয়ে নেবো একইভাবে। আর প্রতি বছরের আলু প্রতি বছরেই তুলে ফেলতে হবে, নাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে। আর ধোয়ার পরে আলুগুলো খুব সুন্দর লাগছে দেখতে।